হরি চাচা, শুনলাম গ্রামের ওই জঙ্গলে ভূত প্রেতের বসবাস, তা কি সত্যি? হ্যাঁ, এখনকার যুগের মানুষ তো ভূত পেতকে বিশ্বাস করে না। শ্রাবণ মিয়া, তুমি কি ভূতকে বিশ্বাস করো নাকি? আরে হরি চাচা, কি যে বলেন, এখনকার যুগের মানুষ কি ভূত প্রেতকে বিশ্বাস করে? আরে হরি চাচা, ওই তো সায়েন্সের ছাত্র, তাই ভূত প্রেতকে বিশ্বাস করে না। আরে তোমাদের তো বলতাম, আমার একটা কথা মনেই নেই। কালকা গ্রামের ওই পাশের জঙ্গলে 3টি মানুষের মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারে না। আচ্ছা চাচা, বেশ রাত হয়েছে, এবার বাড়ি চলে যাই, না হলে তো কাল সকালে ঘুম থেকে উঠতে পারবো না। তোমরা আজকে আমার বাড়িতে থেকে যাও। এই জঙ্গলের মধ্যে দিয়ে তোমরা যেতে পারবা না। শ্রাবণ, তোমাকে উদ্দেশ্য করে আমি বলছি, তুমি আমার সাথে থেকে যাও, কারণ তোমার বাড়িতে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়। সেখানে ভূত প্রেতের বসবাস অনেক বেশি। কি যে বলেন চাচা, এখনকার যুগে কি মানুষ ভূত প্রেতকে বিশ্বাস করে? আমি ঠিক বাড়ি চলে যেতে পারবো। এই বলে শ্রাবণ সেখান থেকে চলে আসলো। শ্রাবণ সায়েন্সের ছাত্র, তাই ভূত প্রেতের উপর তার একটুও বিশ্বাস নেই। সে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি বুঝতে পারলাম সামনে রাস্তার মধ্যে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকের পরনে একটা ধুতি আর একটা গেঞ্জি। আমি হাঁটতে হাঁটতে সেই বৃদ্ধ লোকটির সামনে গিয়ে দাঁড়ালাম। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বৃদ্ধ লোকটি উত্তরে কিছুই বলল না। কিছুক্ষণ পর দেখলাম সামনে আর বৃদ্ধ লোকটি নেই। অন্ধকারের সাথে যেন বৃদ্ধ লোকটি মিলিয়ে গেল। আমি ভাবলাম এটা আমার মনের ভুল, তাই আমি সামনে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ পর আসমানটা কালো হয়ে এলো। মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। তার জন্য শ্রাবণ একটু দ্রুত হাঁটতে শুরু করে। বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টিটা শুরু হয়ে গেল। সামনে একটা ঘর দেখা যাচ্ছে। সে দেখে অনেকটা খুশি হয়েছে। বৃষ্টির সময় এই ঘরটার মধ্যে আশ্রয় নেওয়া যাবে, তার জন্য সে এই ঘরের মধ্যে প্রবেশ করলো। দেখতে পেল ঘরটা অনেক অগোছালো, অপরিষ্কার। ঘরের ভিতর থেকে যেন কিসের একটা দুর্গন্ধ আসছে। এই দুর্গন্ধ যেন মরা লাশের। চারদিক ঠান্ডা বাতাস বইছে। ঘরের মধ্যে যেন কিসের একটা শব্দ হলো। আমি তখন বলে উঠলাম, কে কে এখানে? সাহস থাকলে সামনে এসো। তখনই দেখতে পারলাম আমার সামনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। হুবহুব রাস্তার মধ্যে যে বৃদ্ধ লোককে দেখেছি সেই বৃদ্ধ লোকটির মতো। আমার আর বুঝতে বাকি রইল না এটা কে। সে সময় আমি বৃদ্ধ লোকটিকে বললাম, আপনি কি? কেন আমাকে ভয় দেখাচ্ছেন? তুই না ভূত প্রেতকে বিশ্বাস করিস না, আবার এখন ভয় পাচ্ছিস কেনে? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি এবার থেকে ভূত প্রেতকে বিশ্বাস করি। সে সময় ভূতটা এখান থেকে অদৃশ্য হয়ে গেল। সে সময় থেকে শ্রাবণ ভূত প্রেতের উপর বিশ্বাস করে। আমার নাম শ্রাবণ, আমি শহরে বসবাস করি। একটু দরকারে আমার মামার বাড়ি যাচ্ছি। আমার মামার বাড়ি হলো কুড়িগ্রাম। গ্রামের রাস্তা, গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা কাক পক্ষীও দেখা যাচ্ছে না। আমি মাটির রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছি। শীতের রাত, চারদিক অন্ধকার, ঘন কুয়াশায় রাস্তা ঢাকা। বেশ কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম রাস্তার পাশে এক লোক দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে গ্রামের লোকই, শরীরে একটা ধুতি আর গেঞ্জি। হাঁটতে হাঁটতে আমি ওই লোকটার সামনে যেতেই বলে উঠল, শ্রাবণ বাবু, আমাকে নিয়ে যান। আমি কিছুটা অবাক হলাম, আমার নাম কিভাবে জানলো?
তারপর আমি বলে উঠলাম, আপনি কোথায় যাবেন? আমি যাব বাবু শান্তিগ্রাম। তুমি বুঝি কুড়িগ্রাম যাবা তাই না? হারিকেল নিয়ে আসনি, তাই অনেক ভালো হয়েছে। তারপর ওই লোকটাকে সঙ্গে নিয়ে হেঁটে চলেছি। আমি একটু আগে আগে হাঁটছি, আমার পেছনে ওই লোকটা আসছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম কুড়িগ্রাম চলে এসেছি। তাই ওই লোকটার সঙ্গে কথা বলবো বলে পিছে তাকাতেই দেখি ওই লোকটা নেই। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপর ভাবলাম ওই লোকটা চাই তার বাড়িতে চলে গেছে, কুড়িগ্রাম এসেছি তো তাই। আমি আবারও হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পর আমার চোখটা গাছের দিকে নজর যেতেই দেখি একটা কাটা লাশ, বিবস্ত্র চেহারা। আমি দেখে সেখান থেকে চলে আসলাম। আমি আসতেই দেখি একটা ঘর, তাই এই ঘরের ভেতর আমি আশ্রয় নিলাম। ঘরটা অনেক অগোছালো, চারদিক জিনিসপত্র ছড়িয়ে আছে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ঘরটার মধ্যে বসে আছি, আমার অনেক ভয় লাগছে। তারপর দেখতে পেলাম ঘরের কোণার মধ্যে একটি বৃদ্ধ লোক বসে আছে। দেখি মনে হচ্ছে আমার দেখা সেই বৃদ্ধ লোকটি, যার সাথে আমার কথা হয়েছিল। তারপর দেখতে পেলাম সেখানে একটি ডাইনি হাজির। তার কি বিবস্ত্র চেহারা, দুটি চোখ জ্বল করছে। দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। তারপর দেখতে পেলাম ওই লোকটা দাঁড়িয়ে এই ডাইনির সাথে কি যেন বলছে। আজ খেটনটা অনেক ভালো হবে, জলজেন্ত একটা মানুষ পাইছি। কতদিন পরে মানুষ পাইছি, তাকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। আমি কি হাঁস বটিটা নিয়ে আসি, তার মুন্ডটা দর থেকে আলাদা করে সে মুন্ডটা আমি খাবো। তখন আমি প্রচণ্ড ভয় পাচ্ছি। তখনই আমি সেখান থেকে বের হয়ে এসেছি। ঘর থেকে বের হতে তারা আমাকে আর কিছু করতে পারলো না। তখনই বুঝতে পারলাম তারা ঘরের বাইরে কোনো কিছুই করতে পারে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।